বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 7-এর রে অ্যান্ড মার্টিন 2022 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সামেটিভের ওপর মডেল কোশ্চেন পেপার 13। বন্ধুরা, এই মডেল কোশ্চেন পেপার 13 থেকেই আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা কিছু আছে সমস্ত কিছু খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবেই আর দেখবেই, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি তোমরা শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের আত্মীয় পরিজন, নিজের ভাই বোনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। শুরু করছি ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন মডেল কোশ্চেন পেপার 13। স্কুলের নাম বীরভূম জিলা স্কুল, স্যার সব্যসাচী দাস। বন্ধুরা, আমরা প্রথমে রে অ্যান্ড মার্টিন এবং স্যার সব্যসাচী দাস মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, টাইম আছে 30 মিনিট, ফুল মার্কস 15। বন্ধুরা, প্রথম আছে সিন, সিন থেকে প্রথম আছে প্রোজ, আর প্রোজটি নেওয়া হয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। এখানে যেটুকু অংশ আছে আমি তোমাদের বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। ওয়ান্স আপন এ টাইম এ ওয়েলথি মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন হুইথ হিজ থ্রি ডটার্স। কোনো এক সময় এক ধনপতি সওদাগর তার 3 কন্যার সঙ্গে এক বিরাট ভবনে থাকতেন। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল, তারা প্রত্যেকেই ছিল খুব সুন্দরী। দ্য ইয়াংগেস্ট গার্ল ওয়াজ বেল, কনিষ্ঠতম কন্যা ছিল বেল। সি ওয়াজ নোন ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিইং পিওর অ্যাট হার্ট, তার সৌন্দর্য ও নির্মল হৃদয়ের জন্য সে পরিচিত ছিল। হার সিস্টার, তার বোনেরা, ইন কন্ট্রাস্ট ছিল বিপরীত, ওয়ার উইকড অ্যান্ড সেলফিশ, তার অন্য 2 বোন, বড় 2 বোন তার তুলনায় ছিল দুষ্টু এবং স্বার্থপর। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড, কিন্তু তাদের ভাগ্য খুব তাড়াতাড়ি বদলে গেল। মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি, সৌদাগর এক সামুদ্রিক ঝড়ে তার সমস্ত ধন সম্পত্তি হারিয়েছিলেন। সো হি অ্যান্ড হিজ ডটার্স স্টার্টেড টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ, সুতরাং তিনি মানে সৌদাগর এবং তার কন্যারা এক গ্রামে একটি ছোট্ট খামার বাড়িতে বসবাস করতে শুরু করলো। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিংস, বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করতে তারা বাধ্য হলেন। সাম ইয়ার্স লেটার, কয়েক বছর পর, দ্য মার্চেন্ট হার্ড দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্ন টু পোর্ট। কয়েক বছর পর সওদাগর শুনতে পেলেন যে তার সব বাণিজ্য তরীগুলির মধ্যে একটি বাণিজ্য তরী বন্দরে ফিরে এসেছে। সামহাউ ইট হ্যাড এসকেপড দ্য ভায়োলেন্ট স্টর্ম, কোনোভাবে এটি ভয়ঙ্কর ঝড় থেকে মুক্তি পেয়েছিল। হেন্স দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার হোয়েদার ইট স্টিল কন্টেন এনিথিং অফ ভ্যালু। তক্ষুনি সওদাগর ঠিক করলেন যে সেই শহরে ফিরে গিয়ে খুঁজে বের করবেন এর মধ্যে মূল্যবান এখনও কিছু আছে কিনা। বিফোর লিভিং হি আস্কড হিজ ডটার্স, যাওয়ার আগে তিনি তার কন্যাদের জিজ্ঞাসা করলেন, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন, ফিরে আসার সময় তোমরা কোনো উপহার আমাকে দিয়ে আনাতে চাও। বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, তার বড় 2 কন্যা দুজনই সুন্দর পোশাক এবং মণিমাণিক্য ও রত্ন দাবি করল। বাট বেল সেড, কিন্তু বেল বলল, ফাদার, বাবা, প্রমিস মি, আমায় কথা দাও, ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি। বাবা, আমাকে তুমি কথা দাও যে তুমি আমাকে একটি এমন গোলাপ এনে দেবে যেটি দেশের এই অংশে উৎপন্ন হয় না। হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, তার অনুরোধে সম্মত হয়ে সওদাগর শহরের উদ্দেশ্যে যাত্রা করলেন। হোয়েন হি রিচড দ্য সিটি হি ফাউন্ড টু হিজ ডিসমে দ্যাট হিজ শিপস কার্গো হ্যাড বিন সিজড টু পে হিজ ডেটস, তো যখন শহরে এসে পৌঁছালেন তিনি শিহরিত হয়েও দেখলেন যে তার জাহাজের মালপত্র তার ঋণ মিটিয়ে দেওয়ার জন্য জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স,
তাই তার কাছে কন্যাদের জন্য কোনো উপহার কেনার মতো কানাকড়িও পড়ে রইল না। এটা নেওয়া হয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট নামক গল্পের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি, আর তোমরা প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ভালো করে বুঝে নেবে, কারণ তোমরা যদি কোশ্চেনগুলোর মানেগুলো বুঝতে পারো, আনসারগুলো নিজেরাই করতে পারবে এবং তখন দেখবে কনফিডেন্স বেড়ে গেছে। ওকে, তো কোশ্চেনের বাংলা মানেগুলো আমি বলে দেবো, তোমরা শুনে নেবে এবং মনে রাখবে। শুরু করছি। প্রথম আছে এই দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 2 = 2। বন্ধুরা, দুটি কোশ্চেন আছে, তার উত্তর লিখতে হবে 1 নম্বর করে 2 নম্বর, মানে বেশি লিখতে হবে না, দুটি কি একটা সেন্টেন্সের মধ্যে লিখবে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হোয়াই ওয়াজ দ্য মার্চেন্ট লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স? হোয়াই ওয়াজ দ্য মার্চেন্ট লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স? বণিকটা তার কন্যাদের জন্য যে উপহার কিনতে দিয়েছিল না, সেই উপহার কেনার জন্য কেন টাকা থাকেনি? বণিকটির কাছে তার কন্যাদের উপহার কেনার জন্য কেন কোনো টাকা থাকেনি? ওকে, দেখো, ইন দ্য স্টোরি দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, দ্য মার্চেন্ট ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স বিকজ হিজ শিপস কার্গো হ্যাড বিন সিজড টু পে হিজ ডেটস। ওকে, দেখো, ইন দ্য স্টোরি দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, দ্য মার্চেন্ট ওয়াজ লেফট with no money to buy any present for his daughters because his ship's cargo had been seized to pay his debts. Next, number 2, how did the fortune of the merchant change? How did the fortune of the merchant change? কিভাবে বণিকটার ভাগ্য পরিবর্তিত হয়ে গেল? In the story the beauty and the beast, the merchant lost all his wealth in a tempest on sea, so his fortune soon changed. He and his daughters started to live in a small farmhouse in a village. They had to work hard for their living. আবার পড়ছি, ভালো করে শোনো। কোশ্চেনটি ছিল বণিকটির ভাগ্য কেমনভাবে পরিবর্তিত হয়ে গেল। ইন দ্য স্টোরি দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি, সো হিজ ফরচুন সুন চেঞ্জড। হি অ্যান্ড হিজ ডটার্স স্টার্টেড টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং। এরপর আছে বিয়ে দেওয়ার কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। বন্ধুরা, কমপ্লিট সেন্টেন্স আছে তিনটি আছে, 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, আনলাইক বেল হিজ এল্ডার সিস্টার্স ওয়ার উইক অ্যান্ড সেলফিশ। আনলাইক বেল হিজ এল্ডার সিস্টার্স ওয়ার উইক অ্যান্ড সেলফিশ। বেলের মতো তার অন্য 2 বোন এরকম থাকেনি। অন্য 2 বোন কেমন ছিল? তা ছিল দুষ্টু এবং স্বার্থপর। নাম্বার 2, বেল আস্কড ফর এ রেয়ার রোজ দ্যাট ডিড নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি। Bell asked for a rare rose that did not grow in this part of the country. Number 3, some years later the merchant heard that one of his trading ships had returned to port. Some years later the merchant heard that one of his trading ships had returned to port. বন্ধুরা, এরপরে গ্রামার আছে। 2 দাগ, fill in the blanks with either present continuous tense or past continuous tense 1 into 3 = 3। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তিনটি আছে, 1 নম্বর করে 3 নম্বর। প্রথমেরটা পড়ছি। হরি ব্যাকেটে আছে, দেখো, স্টাডি অ্যাট 9 PM ইয়েস্টারডে। তো ইয়েস্টারডে মানে কোন টেন্স? ইয়েস্টারডে মানে পাস্ট টেন্স। তাহলে হরি গতকালকে 9:30 সময় পড়িতেছিল, 9টার সময় পড়িতেছিল, তাহলে হবে ওয়াজ স্টাডিং। নাম্বার 2, ইট ইজ রেনিং টুডে মানে এখন, ইট ইজ রেনিং টুডে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। নাম্বার 3, মাদার ইজ মেকিং মুফিনস ফর মি নাও মানে প্রেজেন্ট টেন্স, তো বসে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মাদার ইজ মেকিং মুফিনস ফর মি নাও। বন্ধুরা, এরপর আছে 3 দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস 1 into 2 = 2। বন্ধুরা, অ্যাডজেক্টিভ ফর্ম বসতে পড়েছে, দুটি আছে, 1 নম্বর করে 2 নম্বর। উই শুড বি কেয়ারফুল ইন আওয়ার স্পিচ, এখানে মানে পজিটিভ ডিগ্রিটাই হবে। নাম্বার 2, দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইজ দ্য টলেস্ট স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড। দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইজ দ্য টলেস্ট স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড, দ্য আছে মানে সুপারলেটিভ ডিগ্রি। বন্ধুরা, এরপরে রাইটিং আছে, 4 দাগ, রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 70 words উইথ দ্য হেল্প অফ দ্য পয়েন্টস গিভেন বিলো, গিভ এ টাইটেল টু ইয়ার স্টোরি। বন্ধুরা, এখানে একটা স্টোরি আছে, নিচে পয়েন্টস দেখে স্টোরিটা লিখতে হবে, 5 নম্বর আছে। ওকে, তো আমি শুরু করছি, তোমরা দেখে নাও।
পয়েন্টস দেওয়া আছে, তোমরা স্টোরিটা লিখতে পারো পয়েন্টসগুলো দেখে দেখে। আর তোমরা যারা খুব সুন্দর দেখতে পাবে তারা আমাকে পাঠিয়ে দেবে, আমি মেল করে দেবে, আমি দেখে বলবো তোমরা কেমন লিখেছো। ওকে, দেখো পয়েন্টস পড়ছি। মার্চেন্ট গোয়িং হোম থ্রু এ ফরেস্ট হ্যাজ এ ব্যাগ ফুল অফ মানি, হেভি ডাউনপোর, গেটস ওয়েট, কার্সেস দ্য রেন, এ রবার কামস, পয়েন্টস গান অ্যাট দ্য মার্চেন্ট, শুটস মার্চেন্ট অনহার্ট, ওয়েট গান পাউডার, মার্চেন্ট থ্যাঙ্কস গড ফর দ্য রেন। ওকে, দেখো টাইটেল দিয়েছি দ্য মার্চেন্ট অ্যান্ড দ্য রবার। পড়ছি। ওয়ান ডে এ মার্চেন্ট ওয়াজ গোয়িং হোম থ্রু এ ডিপ ফরেস্ট। He had a bag containing money. At this time, it began to rain heavily, and the merchant went in fully drenched. He became very dissatisfied and blamed God for putting him into trouble and discomfort. At this moment, a robber appeared there. The robber, armed with gun, demanded money, but the merchant refused to give him the money and went away from the robber. He chased him and aimed his gun at the merchant, but the gun did not go off as the powder had become wet in the rain. Thus the merchant was able to escape and thanked God for the rain. মোরাল দিয়েছি গড ইজ গুড। ওকে, তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।